প্রথম ক্লাসেই তো ম্যাম আপনাকে না খুব সুন্দর লাগছে। মনের একটা সমস্যা। হ্যাঁ অনেক সুন্দর লাগে। আবার বলার কি আছে? ইস তোমরা যে কি বলো না, তোমাদের কথা শুনলে আমার খুব ভয় লাগে। যাই হোক পড়ার বিষয়ে আসা যাক। এবার আমি এমনিতে দেখলাম মানে এসেছিল বই ধরতে আবার চলে গেছে। পরে আর আসেনি। এসেছিল কিন্তু যদি আবার চলে যায় তাই আর বলবো। আমি জানি না ম্যাডাম আসবো। চলো আজকে আমরা দূষণ বা পলিউশন সম্পর্কে। দূষণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বায়ু দূষণ। একটু দাঁড়াও। এয়ার পলিউশন। তো এয়ার পলিউশন সম্পর্কে পড়তে গেলে আমাদের সবার প্রথমে জানতে হবে বায়ুমণ্ডল সম্পর্কে। তোমরা কি কেউ বলতে পারবে বায়ুমণ্ডল কাকে বলে? আধুনিক বলো তো বায়ুমণ্ডল কাকে বলে? ম্যাম মণ্ডল পাড়ার মধ্যে দিয়ে যে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল কাকে বলে জানো? আমি বলছি না, শুনে রাখো, মনে রাখবে, পরীক্ষার সময় লিখতে হতে পারে। আমাদের ভূপৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৃথিবীর চারিপাশে আবৃত বায়ুর আবরণ বা স্তরকেই বলা হয় বায়ুমণ্ডল। ঠিক আছে? বিপাশা কি ব্যাপার, কাল তুমি কলেজে আসোনি কেন? ম্যাডাম আপনি জানেন না আমার কত বড় একটা প্রবলেম ছিল। প্রবলেম হলো আমার বিপাশা? আমাদের বাড়ি বড় একটা উঠান, ওটা ছিঁড়ে গেছিল। সব বলছো তুমি বিপাশা, পড়াশোনা ধীরে ধীরে তোমার যা সব বাদ দাও। ম্যাম বায়ুমণ্ডলের উপরে কি স্বর্গ আছে? বায়ুমণ্ডলের উপর স্বর্গ আছে কিনা সেটা বলা আমার পক্ষে মুশকিল, কিন্তু মনা বলো তো তুমি কোথায় যেতে চাও, নরকে নাকি স্বর্গে? ম্যাডাম আমার কাছে যদি ফোন আর চার্জার থাকে না, যে কোনো জায়গায় স্বর্গ। যাই হোক, রত্না বলো তো এয়ার পলিউশন কাকে বলে? বলছি যে আমরা তো নিজের পায়েই দাঁড়াই, আপনার পায়ে কি দাঁড়াই নাকি? তোমাদের মজা দেখাচ্ছি, কালই আমি এই টপিকের উপর একটা এক্সাম দেবো তোমাদের। আরে বাচ্চারা টেনশন নেওয়ার দরকার নেই, মনে শান্তি হচ্ছে, বলছি মনে জোর রাখো আর সাহস রাখো। মনে জোর রাখলে পাথর দিয়েও জল বের করা যায়। আমি তো লোহা থেকেও জল বের করতে পারি, সে কি করবো তোমার পায়ে দিয়ে। এসব কি বলছো? তোমাদের পড়াশোনা করা আমার দ্বারা সম্ভব না। দারুণ। এটা মনে এটা বলে আমি লিখ করে ফেলে দিই। গুড কোশ্চেন। একটা মেয়ে আছে ক্লাসে ভালো পড়াশোনা করছে, একদম সঠিক প্রশ্ন করেছো। তো এট ফার্স্ট বিশেষ কথা না তোমরা শোনো, ক্লাসের মধ্যে কোনো কথা বলবে না, বিশেষ করে আমার ক্লাসে মেয়েদের চাপকে ছাল তুলে দেবো দেখে নিও। তো তোমার বুঝছেন না? প্রথম কথা, এক্সাম ইজ গুড, আর এক্সাম চেক ইওর অকাত। তোমার অকাত কতটা এক্সাম তোমাকে বলবে। আর এক্সামের সময় একমাত্র তুমি ভগবানকে মনে করো, ভেবে তো মনে হচ্ছে ভগবানকে মনে করে দিচ্ছে। আর কি বলছি ডিসঅ্যাডভান্টেজ, এই যে এক্সাম চেক ইওর অকাত, কিন্তু শুনছি তাই ঠিক মতো পারফরম্যান্স করতে পারবে না, তোমার অকাত পড়ে যায়। আর যে ভগবানকে যে মনে করছো, ভগবান তোমাকে মনে করে না এক্সাম, কি ঠিক তো? চুপ ফিসফিস করছি নাকি? বলো, তুমি বলো, কিছু বলবে? স্যার
কাগজ লাগাতে গেলে আমাদের গাছ কাটতে হয়, তাহলে আমরা যদি পরীক্ষা না দিই তাহলে আমাদের গাছ বাঁচাতে পারবো আমরা। আরে তুমি চিন্তা করছো, এই বলো তো, এই তোমার এই চিন্তাধারা তোমাকে একদম নরকে নিয়ে যাবে। তো আমি অত খারাপ টিচার না, আমি খুব ভালো। কি বলো? আর বলো তো তোমরা কেমন আছো সবাই? এই জানি আমি ভালো, বসে তো বসে না। একটু আজকে একটু গল্প করা যাক না। আদরি পড়াশোনা কেমন চলছে তোমার? ভালো চলছে? যাই হোক, তোমার কাছে জিনিস আছে। বলো তো বিজ্ঞানের নাম বলো দেখি। আলিয়া ভাট। ওরে বাবা, এত ভালো পড়াবো তুমি কি বলো নি অন্য কিছু? হ্যাঁ বলো, ঠিক আছে। ঠিক করেছি তো? হ্যাঁ ঠিকই বলেছো। শোনো, আমি এটা আমার বলে সর ভালো লাগছে না দেখতে যে মানুষ অন্য যারা বলতে পারে না, সে মানুষ না, সে গাধা। হ্যাঁ কি বললেন? যে মানুষ বুঝতে পারিনি আরেকবার বলে তো। এই দেয়া দাও। তোমাকে দেবো তো, পড়া হচ্ছে তাহলে আমার কথা হচ্ছে। বলো, কথা বলো। ইম্পোর্ট আর এক্সপোর্ট কাকে বলে? স্যার, যাকে আমরা বাইরে পাঠাই তাকে ইম্পোর্ট বলে, আর যাকে আমরা ভেতরে আনি তাকে এক্সপোর্ট বলে। আমার তাই নাকি? এই আগে তুমি বলো দেখি। স্যার, যেটা বাইরে থেকে আনা হয় তাকে ইম্পোর্ট বলে, আর যেটা